হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের লাস্ট মোমেন্টে এএনএম জিএনএম 2024 এই পরীক্ষাটিকে সমৃদ্ধ করতে অনেক অংশে সাহায্য করবে। তো বেসিক্যালি আজকের ভিডিওর মডিউলটা কি, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আমাদের এই যে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা যে মক টেস্টগুলো তোমাদের জন্য নিচ্ছি, বহু স্টুডেন্ট আমাদের নিয়েছো মক টেস্টটা, সেই মক টেস্টের ইংলিশ পোর্শনটাকে বেসিক্যালি কত ধরনের প্রশ্ন এখান থেকে হয় এবং কত ধরনের টাইপগুলো কভার করা যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবে। এখানে আমাদের পেইড ক্লাসের স্টুডেন্টরা রয়েছে এবং আমাদের ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস যারা দেখছে সেই স্টুডেন্টরা রয়েছে, এবং পরবর্তীতে এই ক্লাসটাই আবার কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু আপলোড হবে। তাই যারা যেভাবেই দেখছো না কেন, রেকর্ডেড, লাইভ কিংবা অ্যাপে, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, ক্লাসটা খুব সুন্দর এবং তথ্যবহুল একটা ক্লাস হতে চলেছে। তাই প্রত্যেককে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করার জন্য কিন্তু নির্দেশ দেব। তাই প্রথমে চলে আসছে, আমি স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার আপনি আসুন এবং ক্লাসটা প্রত্যেকটা টপিক কোন জায়গা থেকে এসেছে সেই জায়গাটা আপনি ছাত্রদেরকে ধরিয়ে দিয়ে সেই জায়গা থেকে কিন্তু এই টপিকগুলো কভার করিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং সঙ্গে আমি আরও একটা বিষয় বলবো যে তোমরা কিন্তু এই যে তোমাদের পরীক্ষা পিছিয়েছে, তোমরা অনেকেই কিন্তু জানো যে আমাদের 14 তারিখ পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা অলরেডি আমাদের কত তারিখে হয়েছে? 14 তারিখের পরীক্ষাটা হয়েছে কিন্তু আমাদের আগস্ট মাসের 4 তারিখে। এটা ঘটনা সত্য এবং এটা অফিসিয়াল নোটিশ। তো এই যে 19 দিন তোমাদের হাতে বেশি সময় আসলো, এটা তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। এই 19 দিনটাকে তোমরা কাজে লাগাও এবং সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতিটা আরও সময় নিয়ে করতে থাকো। ওকে, তো আশা করছি এখান থেকে একটা ভালো রেজাল্ট তোমরা প্রত্যেকে করতে পারবে। শুরু করার আগে আর একটা কথা আমি বলে রাখি যে আমাদের দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টোটাল এরকম 10টা সেটের মক টেস্ট এবং আমাদের সাজেশান সমস্ত কিছু মিলিয়ে আমাদের কাছে রয়েছে। মক টেস্ট 300 টাকা এবং সাজেশান হচ্ছে 500 টাকা। যারা একসঙ্গে নিতে চাইছো 800 টাকা হয়। প্রথম 20 জনের মধ্যে থাকতে পারলে আমরা কিন্তু তোমাদের জন্য 700 টাকাতে করে দেবো। চ্যানেলে এদিক ওদিকে খুঁজবে, কমেন্ট নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে মক টেস্টটা সংগ্রহ করে লাস্ট এই 19 দিন পড়ো, আশা করি এখান থেকে কমন আসবে। চলো আজকের ক্লাসটা পেন অ্যান্ড পেপার নিয়ে প্রত্যেকে অংশগ্রহণ করো। থ্যাংক ইউ সো মাচ। নেন স্যার, শুরু করুন। স্টুডেন্টস, তোমাদের এএনএম যেমন জিএনএম এর পরীক্ষা খবর পাওয়া গেছে যে পিছিয়ে গেছে, এবং খবরটা আপাতত সত্যি, এবং 19 দিন পিছিয়ে গেছে। তার মানে এই নয় যে স্যার এক্সাম ডেট কি পিছিয়ে গেছে, তার মানে এই নয় যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে। পরীক্ষাটা আপাতত পোস্টপন্ড হয়েছে, স্থগিত হয়েছে। পরবর্তীকালে সেটা অবশ্যই 19 দিন বাদে সে পরীক্ষাটা অবশ্যই হবে, এবং তার জন্য তোমাদের প্রস্তুতি কিন্তু সেই একই রকমভাবেই চলবে। প্রস্তুতি কিন্তু কোনো রকমভাবে কিছু কম হওয়ার ব্যাপার নেই। প্রস্তুতি যেমন চলছিল ঠিক তেমনই চলবে, শুধুমাত্র আরও বাড়তি একটু অক্সিজেন পাওয়া গেল। যেখানে একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল পরীক্ষা, সেখানে একটু পিছিয়ে গেল। ফলে এই মুহূর্তে এক্সামের যে একটা যে টেনশন বলতে যেটা থাকে, একটা নার্ভাস টেনশন, সেটা কিছুটা রিলিফ হলেও তোমাদের কিন্তু একটা এক্সট্রা টাইম পাওয়া গেল। সেই এক্সট্রা টাইমটা তোমাদের একটা অতিরিক্ত অক্সিজেন দেবে, এবং যার ফলে তোমরা আরও রিফ্রেশড ওয়েতে তোমরা কিন্তু স্টার্ট করতে পারবে, রিস্টার্ট করতে পারবে। ফলে সেটা অনেক ক্ষেত্রেই সেটা অভিশাপ নয়, সেটা আশীর্বাদই হবে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখা গেছে অভিশাপ থেকে আশীর্বাদের দিকেই সেটা যায়। এখানেও সেটা পরীক্ষাটা পিছিয়েছে মানে এই নয় যে পরীক্ষা ক্যান্সেল হয়ে তোমাদের কিন্তু নতুনভাবে এনার্জি স্টার্ট করতে পারবে। যাই হোক, তাহলে এবারে আমি কোশ্চেন সেটে আসি। এখানে ইংলিশের যে প্রথম যে সেটটা যেটা নিয়ে আমি ডিসকাস করছি, সেখানে 61 নাম্বারে fill in the blank with the most appropriate word or group of words to make the sentence. মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো দিয়ে সেন্টেন্সটা
কমপ্লিট করা যাবে, মিনিংফুলি কমপ্লিট। আই শ্যাল নট জয়েন ড্যাশ ইউ নিড মি, সেন্টেন্সটার অ্যান্সার কেউ বলতে পারবে? Option B. English. আই শ্যাল নট জয়েন ইফ ইউ নিড মি। আর কেউ? ইফ ছাড়া, মানে বি এর অপশন ছাড়া আর কেউ কিছু বলবে? কিছু নাকি সবাই বি বলছো? একটা Option কম্পিটিশন B. লাগিয়ে দাও ক্লাসের মধ্যে। অপশন বি। আচ্ছা, আর কেউ কিছু? Option B. অপশন ডি। আচ্ছা, দুজন বলেছে বি, একজন বলেছে আপাতত ডি, তিনজন নিশ্চয়ই ক্লাসে নেই, 3 বা তার অধিক নিশ্চয়ই ছাত্রছাত্রীরা গ্রুপে আছে, এখানে আছে, এবং আরও অ্যান্সার আমি এক্সপেক্ট করছি। আই এম এক্সপেক্টিং মোর অ্যান্সার্স ফ্রম মোর স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান মেক এ কম্পিটিশন অ্যামং দেম, সো মেক এ stage of competition so that it can be more exciting also. So I shall not join dash you need me. What will be the answer? দুজন বলেছে, দুজন গার্লস বলেছে বি, কোনো বয়েজের কোনো ভয়েস পাচ্ছি না, কোনো কি ছেলে বা কেউ কি এখানে নেই? 3জন গার্লস বলেছে, দুজন বলেছে বি, একজন বলেছে ডি। আর কেউ কিছু অ্যান্সার বলবে কি বি বা ডি ছাড়া? বা পি বা ডি এর মধ্যে কি কোনো কিছু রিপিট হবে, কোনো কিছু? এনিথিং? গার্লস, বয়েজ, এনিথিং? আমি তাহলে অ্যান্সারে যাই। এটা কিন্তু বি এর অ্যান্সারটা হবে না, এটা কিন্তু অ্যান্সারটা হবে কিন্তু আনলেস, দ্যাট মিনস বি এর অ্যান্সারটা, এখানে ডি এর অ্যান্সারটা হবে, কিন্তু ডি এর অ্যান্সারটা হবে আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না। আই শ্যাল নট জয়েন আনলেস ইউ নিড মি, যদি না তোমার আমাকে প্রয়োজন হয় আমি যোগদান করব না, আমি আসবো না, যদি প্রয়োজন হয় তবেই আসবো। আই শ্যাল নট জয়েন, এই নটটাকে খেয়াল করতে হবে, নটটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড, এবং সেইটাকে কাউন্টার করার জন্য আরেকটা নেগেটিভ ওয়ার্ড এখানে আসবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তোমরা পেয়েছো নিশ্চয়ই অ্যালজেব্রাতে, সেই আইডিয়াটা এখানে লাগবে। শ্যাল নট জয়েন এখানে নেগেটিভ আছে, আনলেস ইউ নিড মি, ইফ ইউ ডু নট নিড মি, অ্যাকচুয়ালি এটা ইফ ইউ ডু নট নিড মি বেটার হবে, কিন্তু এখানে ইফ ইউ ডু নট নেই, আচ্ছা আনলেস, আনলেস ওয়ার্ডটা হবে আমি যোগদান করব না যদি না তোমার আমাকে প্রয়োজন হয়। তাহলে 61 এর অ্যান্সারটা কিন্তু হবে ডি এর অ্যান্সারটা কিন্তু হবে 61 এরটা। 62 এরটাতে যাচ্ছি। fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. His statement is replete. কে বলতে পারবে? replete dash contradictions. replete কে বলতে পারবে? Option D. অপশন ডি। আচ্ছা, Yes, sir. হ্যাঁ অপশন ডি এখানে হবে হচ্ছে রিপ্লিট উইথ কন্ট্রাডিকশনস, মানে তোমার স্টেটমেন্টের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন রয়েছে, মানে যা কথা বলা হয় তার মধ্যে প্রচুর বিপরীতধর্মী কথা, বলছি এক আর তার মধ্যে অন্য তার অর্থ, বা বলছি এক করছি আরেক, এরকম ধরনের কন্ট্রাডিকশনস, যাকে বলে ভিন্ন ধর্মী কথাবার্তা, ভিন্ন রকমের কথাবার্তা বলছে, মানে একই সেন্টেন্সের মধ্যে একই কথার মধ্যে বিভিন্ন রকম, মানে অপোজিট ওয়ে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, রিপ্লিট উইথ কন্ট্রাডিকশনস। চলে যাচ্ছি পরেরটাতে। 63, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দি সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। কোন পার্টে এখানে কিন্তু এরর আছে? দ্য ব্লাইন্ডস, তারপরে আছে ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি কোঅপারেশন। কোনটা বলতে পারবে এখানটাতে, কোন অপশনটা? A. দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি কোঅপারেশন। আর কেউ কিছু? আর কেউ কিছু? হ্যাঁ, একটু জোরে বললে ভালো হয়, একটু জোরে বলবে। The blinds. দ্য ব্লাইন্ডস, আচ্ছা দ্য Yes, sir. ব্লাইন্ড, এখানটাতে ব্লাইন্ডস বলতে মানে ব্লাইন্ড পিপল, এখানে বলছে ব্লাইন্ডস বলতে কিন্তু ব্লাইন্ড পিপল, তো এখানটাতে দ্য ব্লাইন্ড, Option B. অপশন বি দ্য ব্লাইন্ডস, এখানটাতে ব্লাইন্ডস অ্যাকচুয়ালি হয় না, এখানটাতে ব্লাইন্ডস কথাটা হয় না, এখানটাতে দ্য ব্লাইন্ড হবে। ব্লাইন্ড বলতে সবাই বোঝানো হচ্ছে, ব্লাইন্ড সেরকমভাবে এস যোগ হয় না। প্রথমে যে বলেছিল এর অপশানটা সে কিন্তু কারেক্ট বলেছিল,
এখানে এর অপশানটাই কারেক্ট, এর অপশানটা কারেক্ট। দ্য ব্লাইন্ডস এটাতে ভুল আছে। ব্লাইন্ড, দ্য ব্লাইন্ড ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। মানে এখানে ব্লাইন্ড বলতে কিন্তু সমস্ত যারা ব্লাইন্ড তারা সবাই, তাদের কিন্তু আমাদের অবশ্যই সিম্প্যাথি এবং কোঅপারেশন দরকার হয়। চলে যাচ্ছি 64-এ। চুজ দি ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দি সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। এমন একটা ওয়ার্ড চুজ করো যেটার মিনিং হচ্ছে অব্লিগেটরি। হ্যাঁ, অপশন Option B. বি, B. রিকোয়ার্ড। ইয়েস, কারেক্ট, Required. ঠিক আছে, রিকোয়ার্ড, কারেক্ট, রিকোয়ার্ড, অব্লিগেটরি, যেটা প্রয়োজন, এটা অবশ্যই দরকার। 65, চুজ দি ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকল। মানে ফিকেল এই ব্যাপারটা যেটা অপোজিট। টেস্টি আছে, Option C. অপশন সি, কনস্ট্যান্ট। Constant. ইয়েস, কনস্ট্যান্ট। ফিকেল মানে হয় যেটা বারবার মুভ করছে, বারবার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ফিকেল, বারবার যেটা চেঞ্জ হচ্ছে। Number 66, choose the word that can replace both the words in italics in the two given sentences. The document was declared void. I felt pity for the sickly person. এখানে কোনটা হবে কেউ বলতে পারবে? Option C. অপশন C. Invalid. ইনভ্যালিড, কারেক্ট। ইনভ্যালিড ওয়ার্ডটার মানে হচ্ছে এখানে দুটো। একটা হচ্ছে যেটা মানে সেটার এখন সেটার মানে কি বলে, মানে কি বলবো, উপযুক্ত নয় বা সেটা বাতিল। আরেকটা হচ্ছে ইনভ্যালিড বলতে অসুস্থ বা হ্যান্ডিক্যাপড বা অক্ষম ব্যক্তি, সেই অর্থে বোঝানো হয়েছে। নেক্সট 67, চুজ দি ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দি ইটালিসাইজড ওয়ার্ডস ইন দি গিভেন সেন্টেন্স। 67-এর যে অ্যান্সারগুলোর মধ্যে সেটার মধ্যে কোনটা হবে? প্রিমিটিভ টেলস মেইনলি কম্প্রাইজড স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ। এখানে ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজের জায়গাতে কোনটা বসবে? Option B. Epic. Legend. Option B. Legend. অপশন বি, এখানে হবে হচ্ছে লেজেন্ড। লেজেন্ডটা হবে, এপিক কিন্তু নয়। দাঁড়াও একটু মনে হচ্ছে ভুল হলো। কম্প্রাইজ স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ, না সরি, এটা ওল্ড টাইম গড অ্যান্ড হিরোজের এটা হবে না, আমি একটু ভুল বলেছি, এটা হবে না, লিজেন্ডটা হবে না, এটা হবে হচ্ছে এপিক। যে সি এর অ্যান্সারটা বলেছে সে কারেক্ট বলেছে, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়, এপিকটা কারেক্ট, ঠিক। স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ, আগেকার দিনেকার যে অতীতকালের যে ঈশ্বর এবং যে সে নায়ক, সে ওদেরকে নিয়ে যে গল্প, যেমন রামায়ণ মহাভারত, এরকম ধরনের গল্প বলা হয় এপিক। 68, choose the most effective word to fill in the blank to make this sentence meaningfully complete. Those who have well dash their transition from village life to city life have prospered. কি হবে এটাকে? যারা তাদের জীবনটাকে, হ্যাঁ, Manage. Option A. অপশন এ, ওয়েল ম্যানেজ দেয়ার ট্রানজিশন, হ্যাঁ, ইয়েস, অপশন এর অ্যান্সারটা কারেক্ট, ম্যানেজড, এই অ্যান্সারটা কারেক্ট। তাহলে দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার, তারাই আস্তে আস্তে কিন্তু উন্নতি করেছে। 69, অবজার্ভ দি টু italicized words in the following two sentences and give your observation by choosing any one option below. যে কোনো একটা অপশন তলায় যেখানটাতে চুজ করা হয়েছে সেইটা অনুযায়ী কোনটা এইখানে কারেক্ট হবে, কোনটা এখানে কারেক্ট হবে কে বলতে পারবে? A vote of censure was passed against the chairman. Every film needs clearance from the censor board. ওটা যে কি only sentence 1 is correct, only sentence 2 is correct, both sentences 1 and 2 are correct, neither sentence 1 nor sentence 2 is correct. মানে এ তে শুধু এক একটা, বি তে শুধু দুই একটা, হ্যাঁ কোনটা? Option C. Option C হবে স্যার। Every film needs a clearance. A vote of censure was passed against the chairman. Vote of censure, yes, এটা কিন্তু সি এর অ্যান্সারটা কারেক্ট। বোথ সেন্টেন্সেস 1 and 2 are correct. Both sentences 1 and 2 are correct. সেন্সিওর স্পেলিং ভুল রয়েছে। হ্যাঁ, সেন্সিবিলিটিটা ভুল আছে এখানটাতে, ইয়েস। নাম্বার 70, এবার 70-তে যাচ্ছি। আফটার 69-এর পরে 70-তে
Choose the most effective word to fill in the blank to make this sentence meaningfully complete. Ashok had to drop his plan of going to the picnic as he had certain dash to keep during that period. এখানে কোন অপশনটা হবে তোমাদের মতে? Option C. হ্যাঁ, আমি শুনতে পেলাম না। Option C. অপশন সি। হ্যাঁ, অপশন Yes, সি sir. কারেক্ট। কমিটমেন্টস, কমিটমেন্টস মানে যেটা একটা কথা দেওয়া আছে সেইটা তার রাখা আছে এবং সেটা কথা রাখার জন্য তাকে সেখানে যেতেই হবে। অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দি পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন কমিটমেন্টস টু কিপ ডিউরিং দ্যাট পিরিয়ড। তাকে পিকনিকের প্ল্যানটা বন্ধ তাকে বাদ দিতে হলো যেহেতু সেই সময় তাকে কোথাও কথা দেওয়া তাকে যেতে হবে, কোনো অফিসিয়াল কোনো কাজ বা কোনো বিশেষ কোনো একটা এনগেজমেন্ট তাকে যেতেই হবে, ফলে তার জন্য সে পিকনিকটাও পর্যন্ত ক্যান্সেল করতে বাধ্য হলো। 71. Select which part of the sentence has an error. এই সেন্টেন্স পার্টগুলোর মধ্যে কোনটার মধ্যে একটা এরর বা ভুল আছে, মিস্টেক আছে। হার্ডলি ডিড শি ওয়েন্ট আউট অফ হার হাউস। Hardly did. হ্যাঁ, নাম্বার 8টাতে হার্ডলি ডিড শি গো, এখানটাতে অ্যাকচুয়ালি হার্ডলি ডিড শি গো হবে এখানটাতে, কিন্তু সে কারণেই কিন্তু এখানটাতে এই অপশনটাতেই কিন্তু এররটা রয়েছে। Option হার্ডলি, A. অপশন এ কারেক্ট। হার্ডলি ডিড শি গো। ডিড আবার ওয়েন দুটো পাস্ট টেন্স কখনো একসঙ্গে বসে না, এই জন্য ডিড গো। সিলেক্ট হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্ট অফ সেন্টেন্সের মধ্যে একটা এরর রয়েছে। As soon as he opened the old wooden box, then a rat jumped out of it. কোন অপশনে রয়েছে ভুল? Option C. অপশন, আমি শুনতে পেলাম না, একটু জোরে বললে ভালো হয়। Option C, sir. সি, Wooden box, then a উডেন rat. বক্স, ইয়েস কারেক্ট। উডেন বক্স দেন এ র্যাট, এখানে দেন হবেই না, দেনটাই এখানে মিস্টেক, দেন হবেই না, শুধু কমাটাই এখানে কিন্তু হয়ে যাবে, কমাটার জন্যই সব কিছু কাজ হয়ে যাবে, এই কমাতেই সব কাজ হয়ে যাবে, আর কিন্তু কিছু লাগে না। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন দি ওল্ড উডেন বক্স এ র্যাট জাম্পড আউট অফ ইট, এটা কিন্তু কমাতেই কাজ হবে, দেন প্রয়োজন নেই। দেন আসতো যদি এখানে নো সুনার থাকতো তবেই দেন হতো। সিলেক্ট হুইচ পার্ট অফ দি সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, এই কোন পার্ট অফ দি সেন্টেন্স একটা এরর আছে। নোবডি বিলিভড হিম when he said that his son was gone out of the country, কোন সেন্টেন্সে ভুল আছে? Option C. হ্যাঁ, C. আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বললে ভালো হয়। His son was gone. his son was gone, yes, এখানটাতে ভুল আছে। অ্যাকচুয়ালি এখানটাতে হবে হচ্ছে his son had gone, সেন্টেন্সটা হবে হচ্ছে অ্যাকচুয়াল যদি ঠিকঠাক করা যায় হবে হচ্ছে his son had gone, এই was গানের জায়গাতে এখানে হবে হচ্ছে হ্যাড গান, যেহেতু এখানে হ্যাডটা বসানো নেই, ভুলটা আছে, ওয়াজ গান হবে না। আচ্ছা, 73 এর পরে 74 এ আছে, এখানে আর দুটো কোশ্চেন আছে। সিলেক্ট হুইচ পার্ট অফ দি সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্ট অফ দি সেন্টেন্স একটা ভুল আছে। মহেশ থট দ্যাট হি উড পাস দি এক্সামিনেশন অলদো শি ডিড নট অ্যান্সার মোস্ট অফ দি কোশ্চেন্স কারেক্ট, কোনটা হবে? Option D. Most of the question correct. Did not answer most of the questions correct, হ্যাঁ এখানটাতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্টলি, মোস্ট অফ দি কোশ্চেন্স কারেক্টলি, যদি কারেক্টলি হতো তাহলে সেন্টেন্সটা ঠিক হতো, যদি কারেক্টলি যদি থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক হতো, ফলে সেই কারণেই এররটা এই পার্টে রয়েছে, ডি পার্টে। নেক্সট নাম্বার 75, এটা লাস্ট। সিলেক্ট হুইচ পার্ট অফ দি সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, সিলেক্ট করো কোন পার্ট অফ দি সেন্টেন্স কিন্তু একটা ভুল আছে। অল দি পিপল লিভিং ইন দি হাউস ইনক্লুডিং দি সার্ভেন্ট ওয়াজ ইনভাইটেড দেয়ার, কোনটায় ভুল আছে? Option D. Was invited there. হ্যাঁ, এখানটাতে হবে হচ্ছে ওয়াজ ইনভাইটেড দেয়ার, দ্যাট মিনস এই পার্টটাতে ভুল আছে। অল ওয়াজ ইনভাইটেড দেয়ার, অ্যাকচুয়ালি এখানটাতে ভুল আছে, ওয়ার হবে, এখানটাতে ওয়ার হবে, এই জন্যই ওয়ারটা নেই বলে এখানে ভুলটা হয়েছে। ইনভাইটেড দেয়ার মানে পিপল এবং সবাই, তার সঙ্গে সার্ভেন্ট সহ সবাইকেই কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো একটা বিশেষ কোনো অনুষ্ঠানে সবাইকে ইনভাইট করা হয়েছে, এবং বাড়ির সব মেম্বারের সঙ্গে বাড়ির যে চাকর সে তাহলে কী খাবে, বাড়িতে থাকবে তাহলে কী খাবে, ফলে তাকেও কিন্তু ইনভাইট করা আছে, সেও এসে খাবে, সবার সঙ্গে বসে সেও খাবে, ফলে সবাইকে একসঙ্গে সার্ভেন্ট সহ সবাইকে, ফলে প্লুরাল নাম্বার, ফলে এখানে এস ওয়াজ কোনোভাবেই হবে না, এখানটাতে ভুল আছে, মিস্টেকটা এররটা আছে ওয়াজটাতে, এখানে হবে ওয়ার, তাহলে এই সেটটা কারেক্ট, এই সেটটা হয়ে গেছে। নেক্সট এবার সেটটাতে যাচ্ছি, আরেকটা সেটে। এবার নেক্সটটাতে যাচ্ছি, যেটা
হ্যাঁ, আগেরটা 6 ছিল, এটা 7 নাম্বার। প্রথমটা আছে চুজ দি ওয়ার্ড হুইচ ইজ অপোজিট, সেই ওয়ার্ডটা চুজ করো হুইচ ইজ অপোজিট টু ইন মিনিং টু চাইড। চাইড ওয়ার্ডটা মানে হচ্ছে ধমক দেওয়া। এই চাইডের অপোজিট কোনটা হবে, কে বলতে পারবে? Option D. অপশন ডি, প্রেইজ, কারেক্ট। অপশন ডি হবে হচ্ছে প্রেইজ, এই অপশনটা কারেক্ট হবে। অপশন ডি, প্রেইজ। অপশন ডি এর অ্যান্সারটা কারেক্ট। দাঁড়াও একটু, এখানটাতে অপশন ডি, প্রেইজ, প্রেইজটা কারেক্ট। পিক আউট দি ওয়ার্ড দ্যাট হ্যাজ either nearly the same meaning or opposite meaning to exonerate. Exonerate ওয়ার্ডটার সেম মিনিং নাকি অপোজিট ইন মিনিং টু, কোনটা এখানটাতে মানে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, কোনটা হবে বলতে পারবে কেউ? হ্যাঁ, Exonerated bacteria. বুঝতে পারলাম না। অপশন সি হবে কি? অপশন সি, হ্যাঁ। অ্যাকিউজ, exonerate, yes, accuse, correct, accuse, ঠিক আছে। 63, choose the word that can replace both the words in italics in the two given sentences. The management did not find him suitable for the job of a clerk. Akash could not arrange all parts of the machine properly. এখানটাতে আরেকটা, যদি ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুটেবল ফর দি জব অফ এ ক্লার্ক, এখানটাতে কোনটা হবে? ফিট, নাম্বার এ, এর অপশনটা কারেক্ট হবে এখানটাতে। ঠিক, সেন্টেন্সটা হবে, আমি সেটা পড়ি। দি ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দি জব অফ এ ক্লার্ক, আকাশ কুড নট ফিট অল পার্টস অফ দি মেশিন প্রপারলি। নাম্বার 64-এ যাচ্ছি। অবজার্ভ দি টু italicized words in the following two sentences and give your observation by choosing any one. Option B, I am indebted to my friend's wise counsel. Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one. Option B, I am indebted to my friend's wise counsel. এইখানটাতে by choosing anyone, এইখানটাতে কোনটা হবে? some members এখানটাতে আছে some members, অপশনগুলো, some members of the council walked out of the meeting. Only sentence 1 correct নাকি sentence 2 correct নাকি both sentences correct নাকি কোনটাই কারেক্ট নয়, কোনটা? সেন্টেন্স 1 correct. কোনটা? সেন্টেন্স 1. Neither sentence 1 nor sentence 2 is correct. মানে অপশন নাম্বারটা বললে ভালো হয়, আমি বুঝতে পারছি না। Option B. অপশন বি, অপশন এ. সি, সি বলছো তো? অপশন এ. অপশন এ, I am indebted to my friend's wise counsel, না এখানে কিন্তু এটা নয়, এখানে কিন্তু এটা নয়। D হবে, D. ডি বলছো? ডি, Yes sir. neither sentence council walked out of the meeting, এখানটাতে neither sentence nor sentence 1 nor sentence 2 is correct। এখানটাতে friends wise counsel, হ্যাঁ এখানটাতে yes, yes, নাম্বার ডি এরটা অ্যান্সারটা হবে কারেক্ট। নাম্বার ডি এর অ্যান্সার হবে নাম্বার ডি, neither sentence 1 nor sentence 2 is correct। Next, choose the word which can most appropriately replace the italicized words in the sentence. A person can be sentenced to death for killing another human being. এখানে কোনটা? patricide, homicide, genocide নাকি sadism? স্যার অপশন দিতে হবে। অপশন Homicide. B. বি, ইয়েস কারেক্ট। অপশন বি হবে। হোমিসাইড মানে হচ্ছে মানুষকে হত্যা করা, এটা এসেছে হচ্ছে হোমোস্যাপিয়েন্স থেকে। হোমোস্যাপিয়েন্স বলতে মানুষ, কেন হোমোস্যাপিয়েন্স বলতে মানুষ জাতিকে খুন করা মানে হচ্ছে হোমিসাইড।
66. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. Some people dash themselves into believing that they are indispensable to the organization they work for. কোনটা বলছো? Option C. Option C. Yes, correct. Option C. C একটা হবে. Some people keep themselves into believing that they are indispensable to the organization they work for. Next, তাহলে এইখানে number 67. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete. His dash of the subject was so good that students had very few questions to raise. And এটাতে কি হবে? এটাতে কোন অপশনটা? Option B. অপশন বি বলছো? অপশন বি বলছো? Okay. হ্যাঁ, এখানটাতে অপশন বিটাই হবে। ক্ল্যারিটি অফ দি সাবজেক্ট, মানে যাকে বলে ক্লিয়ার, সাবজেক্টের বক্তব্যটা খুব ক্লিয়ার। ক্ল্যারিটি অফ দি সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাড ভেরি ফিউ কোশ্চেন্স টু রেইজ। মানে সাবজেক্টটা এত ক্লিয়ার কাট ওয়েতে বোঝানো হয়েছে যে মানে স্টুডেন্টদের কোনো জায়গাতে কিছু বোঝানোর কোনো আর এক্সট্রা কিছু বলার কিছু ব্যাপার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে 71-এ যাচ্ছি। Choose the most appropriate pair of words from the option given below to fill in the blanks in the given sentence in the same order to make this sentence meaningfully complete. We are dash to have him dash here to make this function a great success. এখানে কোনটা হবে? কোনটা? Option Option A. A. We are pleased to have him over here to make this function a great success. Yes, এটা হবে অপশন এর অ্যান্সারটাই হবে এখানে কারেক্ট। এর অপশনটা প্লিজ বা ওভার। Fill in the blank with the most appropriate word or group of words to make this sentence meaningfully complete. We should not be indifferent. Indifferent এর পরে কি বসবে? প্রিপজিশনস এর মধ্যে অফ আছে, টু আছে, ফ্রম আছে, অ্যাট আছে। কোনটা বসবে? কোন অপশন? হ্যাঁ, টু কারেক্ট। হ্যাঁ, কিন্তু ইনডিফারেন্ট টু মানে উদাসীন, কোনো কিছুর প্রতি উদাসীন, বলে টু এর অ্যান্সারটা কিন্তু এখানে মানে বি এর অ্যান্সারটা কিন্তু কারেক্ট, মানে টু অপশনটা ওয়ার্ডটা কারেক্ট। আচ্ছা, নেক্সট যেটাতে যাচ্ছি, চুজ দি ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দি সেম মিনিং অ্যাজ অব্লিগেটেড। এটা ইতিমধ্যে আরেকটা সেটেও ছিল। হ্যাঁ, কোনটা বলতে হবে এখানে অ্যান্সার? রিকোয়ার্ড। ইয়েস, অপশন বি রিকোয়ার্ড, এটা কিন্তু এখানে কারেক্ট। 74. Choose the word which has nearly the same meaning as exude. কোনটা বলতে পারবে? হ্যাঁ, Option B. অপশন বি বলছো? মিনিং অ্যাজ ডি, ডি না বি? D. Option B. ডি, তাই তো? Option B. হ্যাঁ, ডি, ইভাপোরেট। লাস্ট যেটা আছে, চুজ দি ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ইম্পাউন্ড। এই ইম্পাউন্ড এর সঙ্গে কোনটা ম্যাচ করবে? অপোজিট। ইম্পাউন্ড এর সঙ্গে হ্যাঁ স্যার রিলিজ, অপশন ডি রিলিজ। রিলিজ, ইয়েস, এটা হবে হচ্ছে রিলিজ। রিলিজ। তাহলে দুটো সেট আজকে তোমাদের এখানে হলো। এই দুটো সেটকে খেয়াল করো, দুটো সেট তোমাদের কিন্তু আজকে এখানটাতে করানো হলো। পরবর্তী ক্লাসে আরো তো তোমাদের তাহলে আজকে দুটো সেট রইলো। হ্যাঁ, ক্লাসটা কেমন লেগেছে তোমাদের একটু বলো তো, ওপিনিয়ন দাও। হ্যালো, ভালো। বলো স্যার, আপনি জিজ্ঞেস করছেন আপনাকে আর খারাপ বলবো? ঠিক আছে, তো ক্লাস করতে থাকো, কয়েকদিন বাড়লো, বিষয়টা মাথায় রেখে সেইভাবে পড়তে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর এই যে কটা দিন বেড়েছে, খুব ভালো করে তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। আর যদি কেউ মক টেস্ট বা সাজেশন নাও,
আমাদের নাম্বারে যোগাযোগ করো। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানিও এবং তোমরা প্রত্যেক ক্লাসটি শেয়ার করে দিও। ধন্যবাদ।